আজ শুক্রবার 18 অগ্রহায়ণ 2025 সালের 5 ডিসেম্বর, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। আজ শুক্রবার হওয়া সত্ত্বেও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আজ এই বীজ মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ এবং বক্রী হয়েছেন, আর বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী থাকবেন। আর আজকের দিন অর্থাৎ 5 ডিসেম্বর, আজকের দিনেই কিন্তু বৃহস্পতি আবার রাশিও পরিবর্তন করতে চলেছে এবং তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়েও দেখবেন। দেখুন, বক্রী বৃহস্পতি এবং বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে থাকি। আর আজ যেহেতু শুক্রবার, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন। প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা ক্রিয়েটিভ ফিল্ডে অর্থাৎ ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গো, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। যারা জমিবাড়ি কেনাবেচার বিজনেস করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, তাদেরকে বলবো আজ কোনো প্রকার বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। এটি আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। চাকরিজীবী যারা আছেন, তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। আপনি লক্ষ্য করবেন খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন। এখনও অনেক গুরুত্বপূর্ণ কর্ম কিন্তু অমীমাংসিত আছে। সুতরাং ডেডলাইন আসার আগেই অ্যাসাইনমেন্টগুলি সম্পূর্ণ করবার চেষ্টা আপনারা করুন। এমন একটি দিন যেখানে ভালো মন্দ অনেক ঘটনাই ঘটবে, আপনাকে পরিশ্রান্ত বিভ্রান্ত করে ছাড়বে। তবুও থ্যাংক ইউ গড বলতে যেন ভুলবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করা থেকে বিরত থাকুন। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আপনার তরফে সামান্যতম অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত কিন্তু হতেই পারে।